মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়ন ১৬ আনি বেরু মোল্লাকান্দি গ্রাম এলাকায় মেঘনা নদীতে নীতি বহির্ভূত অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি নদীর তলদেশে বিলীন হয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগী বেরু মোল্লাকান্দি গ্রামের কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীর দাবি বালু উত্তোলন বন্ধ সহ ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আর্থিক সহায়তা দাবি করেছেন স্থানীয় প্রশাসনের কাছে। বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে। শনিবার দুপুর ১২ ঘটিকার সময় মেঘনা নদীর তীরে বিলীন হওয়া ফসলি জমি এলাকায় মানববন্ধন সহ প্রতিবাদ করেছেন এলাকার ভুক্তভোগী সহ সর্বস্তরের গণমানুষ। অবৈধ বালু উত্তোলনে প্রতিবাদ করতে গিয়ে একই গ্রামের ফারুক ও শরীফ মোল্লা সহ একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য থেকে মেরু মোল্লাকান্দি গ্রামের মেসফা বেগম মাহমুদাও শাহিদা অনেক নারী পুরুষ গণমাধ্যম এবং কর্মীদের জানান ১৫ লক্ষ টাকা বিঘা ক্রয় করা ফসলি জমি অবৈধ বালু উত্তোলনে নদীর তলদেশে। প্রতি বছর আমরা এই জমি থেকে আলু, ক্ষীরা, বাদাম চাষ করে অর্ধ লক্ষ থেকে লক্ষ টাকা রোজগার করেছে। এখন সেই জমি ১০ থেকে ১২ হাত পানির নিচে। বর্ষা মৌসুমে দিনের বেলায় গ্রাম ঘেঁষে অবৈধ বালু উত্তোলনে আমাদের জমি বিলীন হয়ে গেছে। নিরুপায় হয়ে একাধিকবার সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ জিনা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি, বালু উত্তোলন বন্ধ হয়নি। নদীতে বিলীন হওয়া কৃষক পরিবার ক্ষতির দাবি করছেন স্থানীয় প্রশাসনের নিকট। ক্ষতিগ্রস্ত গ্রামবাসী কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করেছেন, অবৈধ বালু মহল নিয়ন্ত্রণে কাজ করেছে রসুলপুর গ্রামের প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তি। অপরদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলি জমি পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান। মুজিবুর রহমান সংবাদকর্মীদের জানান, অবৈধ বালু উত্তোলনে ১৬ আনি বড় কালীপুরা ৩ থেকে ৪টি গ্রামের ফসলি জমি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা জানা নেই। ধারণা করা হচ্ছে অবৈধ বালু উত্তোলনে কয়েক শত বিঘা ফসলি জমি ধ্বংস হয়েছে। বালু উত্তোলন বন্ধের দাবি একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর জানানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে দিনে বৈধ বালু উত্তোলন হলেও রাতে অবৈধ বালু উত্তোলন এখনো চালু আছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্না ও মিলন মিজি অবৈধ বালু উত্তোলন করছে। প্রতিপক্ষ মিলন মিজি জানান, পূর্বের শত্রুতার জের ধরে মুজিবুর রহমান গং চক্রটি ভিত্তিহীন অপপ্রচার করছে। রাতের আধারে বালু উত্তোলনে মুজিবুর রহমান গংদের লোক জড়িত আছে। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান, ১৬ আনি এলাকায় মেঘনা নদীতে বৈধ বালু মহল সঠিক নিয়মের মধ্যে কাজ করছে কিনা আমাদের নজরদারি আছে। রাতে বালু উত্তোলন হচ্ছে তা নিশ্চিত হওয়ার জন্য আমরা অল্প কয়েকদিনের মধ্যে ৫ থেকে ৭টি অভিযান করেছি। বালু উত্তোলনের ফলে ফসলের জমি নষ্ট হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমার চারখানি খেতেন, আমরা কৃষি করে খাইতাম। এই আমাকে জায়গা জমি ছিল, আর জায়গা জমি নাই। বুঝছেন, এইগুলা সব জিন্নাসের মানে লোকেরা জিন্নাসের মানে মিল্লা কাটতে আমাকে শেষ করে দিচ্ছে। এখন দেখেন আমাকে কি খুন করছে, একদম অবস্থা সিরিয়াস। আমাকে আর এসে বেজেছে আমাদের জমি, তুমি এটা কাটতে পারতো না, সব পাইছিলাম। আমি তোমার হ্যাপারের বড় টাকা কাকে বলছেন, বাবলারা বলতেছি, হ্যাপারের বড় টাকা হ্যাঁ লড়াই দিলাম, আর তোমরা এটা কেলেবা আর হিসাবে কাটে নাই। এইবারে কই তোমার আমার সম্ভব না তোমার সম্ভব, আর জন্য আমার বাপের সম্ভব কাটে দিতাম। এটা পর পরেই আমার গুল্লিয়ার বাড়ি এই জায়গাটা আমার ফালাই দিচ্ছে। ৬জন কাছে আমার 2জনটা শরীফ মোল্লারে আমারে এই বাড়ি আর গুল্লি। এরপরে আমি ডুবে গেছি, শেষে ওই ফাঁকার মধ্যে গেছে সব কাছে কত চিকুন ফাঁসি মানে না। আমার তো দেখছেন, আপনারা তো সকলেই দেখছেন, সারা বাংলাদেশ আমার চিকুনটা তো দেখছেন। জমিটা রাখছি রাখিয়া মনে করেন 2 বছর 3 বছর হয় নাই। এই যে আমার জমিটা, এই যে দেখছেন 15 লাখ টাকা জমিটা রাখছে। জমির মধ্যে কি করে, এই যে পানি দেখা যায়, আমার 3 সম্পদের থেকে আমার নষ্ট হয়েছে। এটা কি আপনার পৈতৃক সম্পত্তি ছিল না মালিকানা? বাপের গেলে যখন কাটে আমি আবার এই উপজেলাত গেছি, টিউনি সাহেবের কাছে গেছি। যাওয়ার পর দিন টিউনি সাহেবের দিয়ে আমি পুলিশ লইয়া এই পুরা গান দিয়ে আসবে এই পর্যন্ত আমাকে জমি দেড় কাটিয়ে নিতে গেছে। টিউনি সাহেবের তো কাঁচায় উঠু নিজে নেওয়ার পর আবার হীরা আমার কাছে।